আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোন যদি ল্যাগ করে থাকে, আপনাদের ফোন যদি হ্যাং করে থাকে, তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখুন। এমন দুইটা গোপনীয় সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এমন দুইটা সেটিংয়ের কথা আমি আজকে আপনাদেরকে বলবো, যে দুইটা সেটিং করার পর আপনাদের ফোন কখনোই কোনো দিন আপনাদের ফোন হ্যাং করবে না। যতদিন আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে চান ততদিন আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ধরনের হ্যাং বা ল্যাগ প্রবলেম আপনাদের ফোনের মধ্যে আসবে না। অনেকে আছেন যে কি বন্ধুরা পাবজি খেলেন, ফ্রি ফায়ার খেলেন, আপনারা মনে করেন যে কি ভাই এগুলা খেলার কারণে হয়তো গেমস খেলার কারণে হয়তো আমাদের ফোনটা ল্যাগ করতেছে বা হ্যাং করতেছে। আসলে কিন্তু তা না। আপনাদের ফোন যখন একটু পুরাতন হয়ে যাবে অবশ্যই ফোনটা ল্যাগ করবে বা হ্যাং করবে। এটা বন্ধুরা নিয়ম, যে কোনো ফোনের মধ্যেই আপনারা এই হ্যাং জিনিসটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা যদি এই হ্যাং প্রবলেমটাকে সলভ করতে চান তাহলে এই গোপনীয় দুইটা সেটিং আপনারা আজকে শিখে রাখুন, আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করুন। দেখবেন যে কি জীবনেও আপনাদের ফোন আর হ্যাং করবে না। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটাকে বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপে, ইমোতে, ফেসবুকে শেয়ার করে দেবেন। প্রথম ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন বিল্ড নাম্বার। এখানে আপনারা 7 টাইম প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনারা ডেভেলপার অপশনটাকে খুঁজে বের করবেন। আমি এখান থেকে উপরের থেকে এখান থেকে খুঁজে নিচ্ছি ডেভেলপার অপশন। তো আমি লিখে দিলাম। এখন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করবেন, ভাই ডেভেলপার অপশনের মধ্যে এই সেটিংগুলো আমরা জানি, ভাই কেন শেখাচ্ছেন, টাইম ওয়েস্ট করতেছেন। আসলে বন্ধুরা এই সেটিংটা আছে যে কি অনেকেই জানে না, কিন্তু এরপরে আমি এমন একটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো যে সেটিংটা আপনাদেরকে কেউ দেখায় নাই, কোনো ইউটিউবের ভিডিওর মধ্যে আপনারা পান নাই বা দেখেন নাই, ঠিক আছে? তো এটার পরে যে ট্রিকটা আছে এই ট্রিকটা 100% কাজ করবে, এটাও আপনাদেরকে করতে হবে। সেই জন্য এই দুইটা ট্রিক কিন্তু সেম, আপনাদেরকে করতে হবে দুটাই ট্রিক, তারপর আপনাদের ফোনের হ্যাং প্রবলেমটা সলভ হবে। সেই জন্য প্রথমে এটা করতে হবে, তারপর বাকি ট্রিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আপনারা তো জানেনই, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এখানে 3টা স্কেল পাবেন। এই 3টা স্কেলকে আপনাদেরকে অফ করতে হবে। এগুলো আপনারা জানেন, তাও বলতেছি। তো অফ করে দিলেন। অফ করে দেওয়ার পর আপনাদের ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোর ওপেন করলাম, ওপেন হয়ে গেল, আবার ওপেন করলাম, ওপেন হয়ে গেল, আবার ওপেন করলাম, ওপেন হয়ে গেল। আপনাদের ফোনটা লোডিং নিচ্ছে না বা কোনো ধরনের হ্যাং করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে আমার ফোনটা। আচ্ছা যাক, এটা তো আপনারা জানেনই বেশিরভাগ মানুষে। আর দ্বিতীয় বন্ধুরা, আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এটা বন্ধুরা 100% কাজ করবে। আমি আপনাদেরকে বলি, অ্যাপটাকে আমি ওপেন করলাম। অ্যাপটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের অপশনটা আপনারা দেখুন, স্ক্যান ইম্পেটিভ ফোল্ডার হোয়াল ডিভাইস। এটাতে আপনারা ক্লিক করে ওকেতে প্রেস করে দেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর বন্ধুরা কী হবে, এই যে আপনারা এই সেটিংটা আপনাদের ফোনের মধ্যে বিভিন্ন ধরনের এখানে ডেটাকে এখানে চার্জ করবে। যেমন ধরুন আমি আপনাদেরকে বলি, আপনারা যখন ফোনের মধ্যে যে কোনো অ্যাপ আপনারা যখন ইনস্টল করেন এবং সেই অ্যাপটাকে আপনারা যদিও একবার ওপেন করেন, ওপেন করার সাথে সাথেই কী হয় বন্ধুরা, আপনাদের সেই অ্যাপ্লিকেশনটার কিছু ফোল্ডার, এমটি ফোল্ডার আপনাদের স্টোরেজের মধ্যে জমা হয়ে যায়, আপনাদের র্যামের মধ্যে জমা হয়ে যায় এবং সেই ফোল্ডারগুলো সেখানে কিন্তু থেকে যায়। এবং আপনাদের এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো বন্ধুরা আপনাদের কোনো কাজেরই না, ঠিক আছে? এগুলাকে আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। তো এই ডেটাগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে খুঁজে পাবেন না, কারণ এগুলো কোথায় গিয়ে সেভ হয় আপনারাও নিজেরাও বুঝতে পারবেন না। আপনাদের ফোনটা যখন আপনারা নতুন কিনেছেন তখন থেকে আজকে পর্যন্ত হয়তো আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের মধ্যে আপনারা ব্যবহার করেছেন, আনইনস্টল করেছেন। যখনই আপনারা আনইনস্টল করে দেন তখন বন্ধুরা এই যে এমটি ফাইলগুলো কিন্তু আপনাদের ফোন থেকে রিমুভ হয় না, আনইনস্টল হয় না, যার কারণে বন্ধুরা এই ফাইলগুলো আপনাদের ফোনের মধ্যে প্রবলেম করে, এই ফাইলগুলো আপনাদের ফোনকে হ্যাং করে। তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, এই ডাটাগুলোকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করতে হবে, ঠিক আছে? তো এখানে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ইম্পেটিভ ফোল্ডার ইন্টারনাল। তো এখানে আপনারা ক্লিক করে দিলেই আপনাদের এই যে ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন, ভাই আমাদের ফোনের স্টোরেজের মধ্যে অনেক কিছু আছে, হয়তো ডিলিট হয়ে যেতে পারে, হয়তো আপনাদের যে পার্সোনাল যে ফোল্ডারগুলো, সেই ফোল্ডারগুলোর মধ্যে কোনো ধরনের এফেক্ট পড়বে না। শুধু এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপসের যে এমটি ফাইল, যে ক্যাশ, আপনারা ডাটাও বলতে পারেন এটাকে। এগুলা বন্ধুরা বাড়তি আপনাদের ফোনের মধ্যে আছে। তো এগুলাকে ক্লিয়ার অবশ্যই করতে হবে। এগুলা ক্লিয়ার করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনটা এমন ফাস্ট হয়ে যাবে, এমনভাবে চলবে, কোনো দিনও আপনাদের ফোনটা হ্যাং করবে না। সেজন্য আপনারা এই অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করে আপনাদের ফোনের মধ্যে একবার ব্যবহার করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। অবশ্যই লাইক করে যাবেন বন্ধুরা। খোদা হাফেজ।